ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এ রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 7 অর্থাৎ বালুরঘাট হাই স্কুল অ্যান্ড খড়গপুর অতুলমণি পলিটেকনিক হাই এইচএস স্কুল এই মডেল কোশ্চেন সেটটার সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আসি ফিজিক্যাল সায়েন্সের 1-1 32 ডিগ্রি ফারেনহাইটের সমান পার্ট হলো অপশান এ 32 ডিগ্রি সেলসিয়াস, অপশান বি 100 ডিগ্রি সেলসিয়াস, অপশান সি 0 ডিগ্রি সেলসিয়াস, অপশান ডি 212 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তরটা হচ্ছে অপশান সি 0 ডিগ্রি সেলসিয়াস। 1-2 সিলভার নাইট্রেটের সংকেত হলো অপশান এ AgNO3, অপশান বি G2NO3, অপশান সি Ag3NO3, অপশান ডি AgNO3 এর হোল 2। সঠিক অপশানটা হচ্ছে অপশান এ AgNO3। তারপর 1-3 Zn প্লাস CuCl2, সেখান থেকে হচ্ছে ZnCl2 প্লাস Cu। এই বিক্রিয়াটি একটি অপশান এ প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, অপশান বি বিনিময় বিক্রিয়া, অপশান সি প্রতিস্থাপন বিক্রিয়া, অপশান ডি বিয়োজন বিক্রিয়া। সঠিকটা হচ্ছে অপশান সি প্রতিস্থাপন বিক্রিয়া। 1-4 তাপ প্রয়োগে কঠিন পদার্থ তরলে পরিণত হওয়াকে বলা হয় অপশান এ গলন, অপশান বি কঠিনীভবন, অপশান সি বাষ্পীভবন, অপশান ডি ঘনীভবন। সঠিকটা হচ্ছে অপশান এ গলন। 1-5 ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করলে উৎপন্ন হবে অপশান এ Ca2-, অপশান বি Ca2+, অপশান সি 2Ca, অপশান ডি Ca+। সঠিকটা হচ্ছে অপশান বি Ca2+। 1-6 এতে তাপের একক হলো অপশান এ ক্যালোরি, অপশান বি জুল, অপশান সি সেন্টিগ্রেড, অপশান ডি কেলভিন। সঠিকটা হচ্ছে অপশান বি জুল। 1-7 অ্যালুমিনিয়াম ধাতুর চিহ্ন হলো অপশান এ Al, অপশান বি Am, অপশান সি A, অপশান ডি Ar। সঠিকটা হচ্ছে অপশান এ Al। 1-8 ফসফেট মূলকের যোজ্যতা হলো অপশান এ 2, অপশান বি 3, অপশান সি 4, অপশান ডি 1। সঠিকটা হচ্ছে অপশান বি 3। 9 পদার্থের কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তনের নাম হলো অপশান এ বাষ্পীভবন, অপশান বি গলন, ডি গলন, অপশান সি ঘনীভবন, অপশান ডি হিমায়ন। সঠিকটা হচ্ছে অপশান বি গলন। 1-10 বরফ গলনের লিন তাপ হলো অপশান এ 80 Al পার গ্রাম, অপশান বি 8 ক্যালোরি পার গ্রাম, অপশান ডি 80 ক্যালোরি পার গ্রাম, অপশান ডি 0.80 ক্যালোরি পার গ্রাম। সঠিকটা হচ্ছে অপশান সি 80 ক্যালোরি পার গ্রাম। 2 সত্য বা মিথ্যা নির্বাচন করো। 2-1 বলেছে প্রমাণচাপে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি কেলভিন, এটা হচ্ছে মিথ্যা। 2 বলেছে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ ওই বস্তুর ভরের উপর নির্ভর করে না, এটা হচ্ছে মিথ্যা। 2-3 বলেছে 2NaOH প্লাস H2SO4 2Na2SO4 প্লাস H2, এটাও মিথ্যা। 3-1 উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তরটা হবে থার্মোমিটার। 3-2 নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম লেখো। উত্তরটা হবে হাইড্রোজেন। 3-3 ঘনীভবনের সময় লিনতাপ গ্রহণ না বর্জন হয়? উত্তরটা হবে বর্জন হয়। 4-1 লিনতাপ কাকে বলে? বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে পদার্থটির ওই অবস্থান্তরের লিনতাপ বা লিনতাপ বলা হয়। উক্ত বিবৃতিটির অর্থ হলো প্রমাণ চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে তার সম উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত হবে। 2 বিয়োজন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ বিয়োজিত হয়ে একাধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। এই বিক্রিয়াটি হলো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া। যেমন চুনাপাথরকে অর্থাৎ CaCO3 উত্তপ্ত করলে তা বিয়োজিত হয়ে প্রাচুন বা ক্যালসিয়াম অক্সাইড CaO এবং কার্বন ডাইঅক্সাইড CO2 উৎপন্ন করে। CaCO3 CaO প্লাস CO2 গ্যাস। 4-3 নিম্নলিখিত সমীকরণ দুটি সমতা বিধান Na2CO3 প্লাস HCl, সেখান থেকে হচ্ছে NaCl প্লাস CO2 প্লাস H2O হচ্ছে অপশান এ, আর অপশান বি বলেছে PbNO3 এর হোল 2, সেখান থেকে হচ্ছে PbO প্লাস NO2 প্লাস O2। সমতা বিধান কি হচ্ছে দেখে নাও। 4 পার্থক্য লেখো পরমাণু ও অণু। বিষয় অণু পরমাণু। সংজ্ঞা মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম স্বাধীন কণা যাতে পদার্থের সব ধর্ম বজায় থাকে, আর পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাতে মৌলের সকল ধর্ম বজায় থাকে। অস্তিত্ব মুক্ত অবস্থায় অণুর অস্তিত্ব আছে, পরমাণু মুক্ত অবস্থায় থাকতে পারে আবার নাও থাকতে পারে। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। 4-5 তাপ ও তাপমাত্রার মধ্যে দুটি পার্থক্য লেখো। তাপ ও তাপমাত্রা। তাপ হলো শক্তির বিশেষ রূপ। উষ্ণতা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যার থেকে বোঝা যায় বস্তুটির সংস্পর্শে থাকা অন্য বস্তুকে তাপ দেবে
না ওই বস্তু থেকে তাপ নেবে। 2 নম্বর, কোনো বস্তুতে তাপ প্রয়োগ করলে তার উষ্ণতা বাড়ে, তাই তাপকে উষ্ণতার কারণ বলা যায়। আর তাপমাত্রা পরিবর্তন হলে তাপ গ্রহণ ফল, তাই তাপমাত্রাকে তাপের ফল বলা যায়। 4-6 এমন একটি উষ্ণতা নির্ণয় করো যেখানে সেলসিয়াস স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠ ফারেনহাইট স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠের সমান হবে। এই নির্ণয় উষ্ণতাটি x ডিগ্রি, যার মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সমান, তাহলে শর্ত অনুযায়ী x/5 = x - 32/9 বা 9x = 5x - 160 বা 4x = -160 বা x = -40। তাহলে উষ্ণতাটা হচ্ছে -40°C অথবা -40°F। আসছি লাইফ সায়েন্স অংশে। 1-1 বলেছে অস্থিসন্ধিতে থাকে। অপশান এ পিত্ত, অপশান বি পিচ্ছিল রস, অপশান সি সেরিব্রোস্পাইনাল তরল, অপশান ডি লালা। সঠিকটা হবে অপশান বি পিচ্ছিল রস। 1-2 রক্তে কোন খাদ্য উপাদান পরিমাণ বেড়ে গেলে মধুমেহ বা ডায়াবেটিস রোগ হয়? অপশান এ প্রোটিন, অপশান বি শর্করা, অপশান সি ভিটামিন, অপশান ডি ফ্যাট। সঠিকটা হচ্ছে অপশান বি শর্করা। 1-3 কাটা জায়গা দিয়ে রক্ত বেরোতে শুরু করলে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। অপশান এ আয়রন, অপশান বি সোডিয়াম, অপশান সি জিঙ্ক, অপশান ডি ক্যালসিয়াম। সঠিকটা হচ্ছে অপশান ডি ক্যালসিয়াম। 1-4 অক্সিজেন পরিবহন করায় যে মৌলের কাজ সেটি হলো অপশান এ আয়রন, অপশান বি সোডিয়াম, অপশান সি আয়রন, অপশান ডি ক্যালসিয়াম। সঠিকটা হচ্ছে অপশান সি আয়রন। 2-1 রাসায়নিক ক্যারোটিনয়েডসের দুটি কাজ লেখো। মানবদেহকে সজীব ও কর্মক্ষম করে তোলে, মানবদেহের বার্ধক্য প্রতিরোধ করে অর্থাৎ খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়, হৃৎপিণ্ডের স্বাভাবিক কাজ বজায় রাখতে সাহায্য করে, হাড়কে শক্ত ও মজবুত করে তোলে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। 2-2 ভিটামিন এ এর অভাবে কি কি রোগ লক্ষণ প্রকাশ পায়? দেখতে কষ্ট হয় বা রাতকানা রোগ হয়। দীর্ঘকালীন অভাব ঘটলে চোখের মণির ওপর সাদা আস্তরণ বা কোরাটোম্যালেসিয়া কিংবা চোখের মণি অস্বচ্ছ বা ঘোলাটে ভাব অর্থাৎ জেরপ্থ্যালমিয়া হয়। ফিনোডার্মা বা টোড স্কিন অর্থাৎ ত্বক ব্যাঙের মতো খসখসে ও গুটিযুক্ত হয়। আবরণী কলা ক্ষতিগ্রস্ত হয় ও রোগ সংক্রমণ বেড়ে যায়। 1 শূন্যস্থান পূরণ করো। 3-1 বলেছে দুধে উপস্থিত শর্করাটি হলো ল্যাকটোজ। 3-2 খাদ্যতন্তু এক ধরনের ড্যাশ জাতীয় কার্বোহাইড্রেট। উত্তরটা হবে পেকটিন। 3-3 অস্থি ও লিগামেন্টে উপস্থিত প্রোটিনের নাম হলো ড্যাশ। উত্তরটা হবে কোলাজেন। 4-1 প্রদত্ত সমস্যাগুলি কোন কোন ভিটামিনের সঙ্গে সম্পর্কযুক্ত? অপশান এ বলেছে মুখে ও জিভে ঘা। উত্তরটা হবে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত। আর বিতে বলেছে ক্ষতস্থানে রক্ত সহজে জমাট না বাঁধা, এটা ভিটামিন কে এর অভাবজনিত কারণে হয়। 4-2 স্থূলত্বের কারণ কি? এর ফলে কি কি সমস্যা হতে পারে? মানবদেহে অ্যাডিপোজ কলায় অতিরিক্ত ফ্যাট বা চর্বি সঞ্চিত হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে বলে মেধাধিক্য বা স্থূলতা। আদর্শ দৈহিক ওজনের চেয়ে 20% ওজন বেশি হলে ব্যক্তিকে স্থূলকায় বা মেদবহুল বলে। শরীরে অত্যধিক মেদ জমলে বা স্থূলতার ফলে কী কী রোগ হয়? অধিক মেদ জমার ফলে আমাদের দেহে যেসব রোগ হয় সেগুলো হলো মধুমেহ, গেটে বাত, উচ্চ রক্তচাপ, কোলন, প্রোস্টেট ও স্তনে ক্যান্সার, পিত্তপাথড়ি, রক্তে কোলেস্টেরল বৃদ্ধি ইত্যাদি। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটপট জয়েন হয়ে যাও। এই ধরনের কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ ও অন্যান্য নানা সাজেশানের পিডিএফগুলো ফ্রিতে কালেকশান করার জন্যে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।